11 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের জাবালুনুর টাওয়ারের আগুন। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? পুরোপুরি নেভাতে কতটা সময় লাগতে পারে জানাবেন, এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ। এখন প্রায় 17 ঘন্টা হতে চললো, কোনোভাবেই কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি। এবং নিচতলায় যেহেতু নিচে দুটি ফ্লোর ছিল, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে দুটি ফ্লোরেই কিন্তু পুরোপুরি নানা ধরনের যন্ত্রপাতি ছিল, বিশেষ করে কাপড়ের এই পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল। এবং সেগুলোতে যখনই আগুন লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত কোনোভাবেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবং এই যে বিল্ডিংটি যেটিতে আগুন লেগেছে সেটি কিন্তু অনেক বড় একটি বিল্ডিং। এখানে অন্তত 600-র বেশি ফ্ল্যাট ছিল উপরে, অর্থাৎ যে 10তলা বিল্ডিংয়ের যে 2তলা ছিল, 2তলায় কিন্তু পুরোটাই কাপড়ের গুদাম ছিল এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী সেখানে ছিল। এখনও দেখছেন যে অনেক বেশি ধোঁয়া উঠছে এবং ভিতর থেকে সেগুলো বের হচ্ছে। যদিও ফায়ার সার্ভিসের 20টি ইউনিট তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন, এবং যেহেতু অনেক বড় বিল্ডিং, ভিতরে আসলে প্রবেশ করে খুব বেশি সুবিধা করতে পারছিলেন না। এবং আমরা দেখছি যে দফায় দফায় ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ভিতরে যাচ্ছেন অক্সিজেন মাস্ক নিয়ে, এবং সেখানে পুরো আগুনের বিষয়গুলো তারা অবজারভেশনে রাখছেন। তবে পূর্ণ নিয়ন্ত্রণ করা কিন্তু এখনও সম্ভব হচ্ছে না। এবং যেহেতু সেখানে অনেক বেশি পরিমাণে কাপড় ছিল, সে আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা অনেকটা অসাধ্য। এবং উপরে যে ফ্ল্যাটগুলো ছিল সেগুলো থেকে আমরা যতটুকু জেনেছি, তারা 45 জনের মতো সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দাকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে, যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল। এবং ছাদের উপরে যারা ছিল তাদেরকে বিশেষ যে ফায়ার সার্ভিসের মই ব্যবহার করে তাদেরকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা কোনো ঘটেনি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে উৎসুক মানুষের যে ভিড়, সেটির কারণেই কিন্তু পুরো প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হতে অনেক বেশি আরও সময় লাগছে। এবং এখন যে ধোঁয়াটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঠিক আগুনের ধোঁয়া নয়, তবে সেখানে যেহেতু আগুন লেগেছিল এই কারণে কাপড়ের যে ধোঁয়া সেটি নিভে যাওয়ার পরে এখন এই ধোঁয়াটি উঠছে। তবে এটি এখন ছড়িয়ে পড়ার আসলে এখন আশঙ্কা নেই, তবে সেটি নিয়ন্ত্রণে এবং পূর্ণ নিভিয়ে দিতে কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতিটা।